হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়ব, যেটি বেসিক, কিন্তু ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে সবার প্রথমে এটা শেখা অবশ্যই আবশ্যক, জানা খুবই দরকারি। তো দেখে নিই, আজকে জানবো আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে। এই পার্টস অফ স্পিচ কত প্রকার সেটাও জানবো। তো দেখে নিই যে পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়। এই পার্টস অফ স্পিচ বলতে বোঝায় বাক্যাংশ বা বাক্যের বিভিন্ন অংশকে বোঝায় পার্টস অফ স্পিচ। তোমরা জানো পার্টস মানে অংশ, স্পিচ মানে কি, যে মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ অর্থপূর্ণ বক্তব্য বলতে বোঝায় স্পিচ। তো যেমন যদি আমরা বলি যে হি প্লেস প্লেস ফুটবল, কি বললাম, হি প্লেস ফুটবল, তাই না? হি প্লেস ফুটবল, এখানে দেখো হি হচ্ছে একটি পার্টস, প্লেস একটি পার্টস, ফুটবল একটি হচ্ছে পার্টস। তো এখন আমরা দেখবো যে এই যে পার্টস অফ স্পিচ এটি কিন্তু 8 প্রকারের হয়। কি কি? একটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপরে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজাংশন অফ স্পিচের যে 8টা অংশ। তো পার্টস অফ স্পিচের প্রথম যেটা আমরা দেখবো, এই পার্টস অফ স্পিচের প্রথম যেটা সেটা নাউন, তাই না? নাউনের বাংলা কি? নাউনের বাংলা হচ্ছে কি বিশেষ্য। কি বললাম? বিশেষ্য হচ্ছে নাউনের বাংলা, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকারের নাম রয়েছে, সেই নাম বোঝালেই বলবো যে এটা নাউন। অবশ্যই তোমরা বলি, কি বললাম, যে সমস্ত নাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নাম, রাম শ্যাম যদু মধু, এটা পশু, গাধা গরু, সমস্ত নাম বোঝালে কি বোঝায়, যে এই নাউন বোঝায়। তো দ্বিতীয় পার্টস অফ স্পিচ, দ্বিতীয় যেটা আছে 2 নম্বরে আমরা প্রোনাউন। এই প্রোনাউন হচ্ছে কি, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। কি বললাম? সর্বনাম হচ্ছে এর বাংলা। অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহৃত হয় যে শব্দটি, তাকে বলা হয় প্রোনাউন। যেমন তুমি বলতে পারো যে রাম দৌড়াচ্ছে বা শ্যাম হাঁটতেছে। এই রাম শ্যাম না বলে বলতে পারো যে হি ওয়াক, অর্থাৎ সে হাঁটছে। ঠিক আছে? কি বললাম, যে এখানে রামের পরিবর্তে তুমি লিখতে পারো কি, যে রাম হাঁটতেছে, তো হি, অর্থাৎ অবশ্যই যে ছেলে যদি সে ছেলে হয় অবশ্যই হি, যদি মেয়ে হয় তো সেক্ষেত্রে আমরা সি বসাবো। ঠিক আছে? মি, মাই, মাইন, তাই না? অনেকগুলি প্রোনাউন রয়েছে। এরপর 3 নম্বর রয়েছে কি, অ্যাডজেক্টিভ রয়েছে। কি রয়েছে? অ্যাডজেক্টিভ রয়েছে। এই অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে কি বিশেষণ। কি বললাম? বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভের বাংলা। এই অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? এই অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে নাউন এবং প্রোনাউন যে আছে, সেই নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদিকে বোঝায় কি অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ তুমি বলতে পারো যে সে ভালো, অর্থাৎ গুড, তাই না? যেমন রয়েছে গুড রয়েছে, সে ভালো, তারপরে সে খারাপ, ব্যাড বলতে পারো। ঠিক আছে? হ্যাঁ, ধরো এটি উজ্জ্বল, তাই না? ব্রাইট। এবং বলতে পারো যে ভালো খারাপ বলতে পারো। এবং সে স্ট্রং, সে দুর্বল, তাই না? সে উইক, থিন, পাতলা। ঠিক আছে? এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন যে কোনো ধরনের রং বলতে পারো, কালো, সাদা, হোয়াইট, তাই না? ব্ল্যাক, ইয়েলো, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এরপর আমরা দেখবো যে পরের এটি আছে, সেটি হচ্ছে কি, যে ভার্ব রয়েছে। কি রয়েছে? ভার্ব। ভার্ব অর্থাৎ কি ক্রিয়াপদ। কি বলা হয়? ভার্ব বলতে কি বোঝায়? ক্রিয়াপদ হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্ব বলতে বোঝায় কাজ করা। ঠিক আছে? অর্থাৎ যে কোনো কাজ করতে তাকে বলে ভার্ব। অর্থাৎ সে ডু, সে কাজ করতেছে, সে দেখতেছে, ওয়াচ বা সি বলতে পারো, সে সাঁতার কাটতেছে, হি সুইম, তাই না? এবং সে ঘুমাচ্ছে বলতে পারো,
হি স্লিপ, তাই না? এবং বলতে পারো যে সে হাঁটতেছে, হি ওয়াকস। রান, তারপরে ওয়াক, সুইম বলতে পারো, ঠিক আছে? এগুলি হচ্ছে ভার্ব। ডু, অর্থাৎ কোনো কিছু কাজ করাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। এর পরে রয়েছে কি? অ্যাডভার্ব রয়েছে। অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব বলতে কি বলা হয়? অ্যাডভার্ব বলতে বোঝায় যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কিছু গুণাগুণ প্রকাশ করে এই অ্যাডভার্ব। যেমন বলতে পারো যে কি, হি রান ফাস্ট, ঠিক আছে? অর্থাৎ কি বলতে পারো যে হি রান ফাস্ট। এই ফাস্ট হচ্ছে একটি কি? এই ফাস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। এবং যদি বলতে পারো সুন, এই যে ফাস্ট এবং সুন, এটি হচ্ছে কি? অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বের যে বাংলা বলি, তো এটা হচ্ছে কি? বিশেষণের বিশেষণ। কি বললাম? বিশেষণের বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব, বা ক্রিয়া বিশেষণ বলতে বোঝায়। যদি আমরা দেখি যে 6 নম্বরে রয়েছে যে প্রিপোজিশন। কি বললাম? প্রিপোজিশন। এই প্রিপোজিশন বলতে বাংলা হচ্ছে পদন্বয়ী অব্যয়। কি বললাম? পদন্বয়ী অব্যয় হচ্ছে এই প্রিপোজিশন। বলতে বলা হয় পদন্বয়ী অব্যয়। এই প্রিপোজিশন বলতে কি বোঝায়? প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড, যেই ওয়ার্ডটি নাউন এবং প্রোনাউনের সঙ্গে যে বাক্যের অন্যান্য যে তোমার শব্দগুলি, তার মধ্যে সম্পর্ক স্থাপন করে কি? এই প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলি যদি আমরা বলি, তো অবশ্যই যে অন, তারপরে ইন রয়েছে, অ্যাট রয়েছে, তারপরে ইনটু রয়েছে, তাই না? ইনটু রয়েছে, অন রয়েছে, ওভার রয়েছে, বিলো রয়েছে। এগুলো হচ্ছে কি? প্রিপোজিশন। যে পরের পার্টস অফ স্পিচটা হচ্ছে কি? যে কনজাংশন। কি বললাম? কনজাংশন। কনজাংশন হচ্ছে পরের। এই কনজাংশনের বাংলা হচ্ছে কি? সংযোজক অব্যয়। কি বললাম? সংযোজক অব্যয়। এই কনজাংশন বলতে কি বোঝায়? যে এমন একটি শব্দ, এমন একটি ওয়ার্ড যেটি দুটি আলাদা বাক্যকে কি করে? যুক্ত করে, তাকে বলা হয় কনজাংশন। যেমন বলতে পারো কি, অর একটি কনজাংশন। বলতে পারো যে অ্যান্ড একটি কনজাংশন। বলতে পারো ইফ, এটি কনজাংশন। এটি এক্সাম্পল, তাই না? যেই পার্টস অফ স্পিচটা যদি আমরা দেখি, তো পরের পার্টস অফ স্পিচ হচ্ছে কি? যে ইন্টারজেকশন। কি বললাম? ইন্টারজেকশন হচ্ছে পরের পার্টস অফ স্পিচটা। তো এটা হচ্ছে আবেগ সূচককারী অব্যয় বলা হয়। এটি বলতে বোঝায় যে শব্দ বা যে ওয়ার্ড দ্বারা ব্যক্তির দুঃখ, কষ্ট প্রকাশ পায়, আনন্দ প্রকাশ পায়, তাকে বলা হয় ইন্টারজেকশন। এবং এটি বোঝার জন্য যে ওয়ার্ডের পিছনে কিন্তু যে তোমার এক্সক্লামেটরি সাইন, তার বিস্ময় সূচক চিহ্ন যাকে বলা হয়, এক্সক্লামেটরি সাইন, এই চিহ্ন থাকে, ঠিক আছে? যেমন যদি বলতে পারো যে হে, কি বললাম? হে, কাউকে অ্যাটেনশন দেওয়ার জন্য বলতে হে ইউ, এটা বলে না, হে। তেমন হচ্ছে হুররে, যদি আনন্দ হয়, তাই না, কারো, হুররে বলতে পারো। এই চিহ্নটা কিন্তু থাকবেই, ঠিক আছে?